যে নাম শুনলেই হৃদয়ে আসে প্রশান্তি, যার জীবন মানেই ইলম, ইবাদত, ভালোবাসার এক অনন্য যাত্রা, সত্যের পথে অবিচল, ধৈর্যের এক অনুপম দৃষ্টান্ত, রহমানের তরে বিলীন হওয়া এক অনন্য সত্তা। তিনি শাইখুল মাশায়েখ, শাইখুল ইসলাম, শাইখুল কুদওয়া, ইমামুল কুদওয়া, ইমামুল আউলিয়া, শাইখুনা মুহিউদ্দিন হজরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদা। পারস্য দেশের জিলান নামক শহরে একটি সম্ভ্রান্ত পরিবারে হজরত সৈয়দ আবু সালেহ রহমতুল্লাহ আলাই এবং উম্মুল খায়ের বিবি ফাতেমা রহমতুল্লাহ আলাইহের ঘর আলোকিত করে এই পৃথিবীতে আগমন করেন শাইখুনা হজরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। খেলাধুলা, আমোদ প্রমোদ শিশুদের একটি স্বাভাবিক ধর্ম, কিন্তু শাইখুনা হজরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল একেবারে অন্যরকম। তিনি গ্রামের দুষ্টু ছেলেদের সঙ্গকে এড়িয়ে চলতেন। তিনি কখনো শৈশব থেকেই এমন কোনো কাজে লিপ্ত হননি যেই কাজে আল্লাহ সন্তুষ্ট নন। বলা হয়ে থাকে, শৈশবে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে 11 জন সাথী ছিল, তারা প্রত্যেকেই বড় বড় আল্লাহর ওলি হয়েছে। এভাবে দেখতে দেখতে 5 বছর বয়সে হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্তবে ভর্তি হলেন, মক্তবে যাওয়ার পর তিনি মক্তবের যে শায়েখ ছিলেন, সেই শায়েখকে 1 থেকে 19 পারা কোরআন মুখস্থ শুনিয়ে দিলেন। শায়েখ অবাক বিস্ময়ে তাকিয়ে হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, আপনি কিভাবে 19 পারা কোরআন মুখস্থ করলেন? আপনি তো কখনো মক্তবে আসেননি। তখন শাইখুনা হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, আমি যখন মায়ের গর্ভে ছিলাম তখন আমার মা কোরআন তেলাওয়াত করতো। আমি মায়ের গর্ভ থেকে সেই কোরআন তেলাওয়াত শুনতে পেতাম। সেই শুনতে শুনতে আমি 19 পারা কোরআন মুখস্থ করে নিয়েছি। শাইখুনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে মক্তবের সেই উস্তাদ অবাক হয়ে গেলেন এবং তার ছাত্রদেরকে বললেন, তোমরা আব্দুল কাদেরকে সমীহ করবে। উনি কোনো সাধারণ মানুষ নন, উনি আল্লাহর পক্ষ থেকে অসাধারণ ক্ষমতা সম্পন্ন এক ব্যক্তিত্ব। মক্তবের পাঠ চুকিয়ে 18 বছর বয়সে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন তিনি উচ্চশিক্ষার জন্য বাগদাদ গমন করবেন। সেই সিদ্ধান্তের কথা যখন তিনি তার মাকে জানালেন, পুত্রের বিদ্যাশিক্ষার প্রতি আগ্রহ দেখে মা অত্যন্ত খুশি হলেন। যাত্রার প্রাক্কালে পাথেয় হিসেবে হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 40টি স্বর্ণের মুদ্রা তার মা তাকে দিয়ে দিলেন। সেই স্বর্ণের মুদ্রাগুলো জামার অস্তিনের নিচে সেলাই করে দিলেন এবং যাওয়ার প্রাক্কালে একটি মাত্র নসিহত করলেন যে, প্রিয় পুত্র, যতই পরিস্থিতি খারাপ হোক না কেন, তুমি কখনো সত্যের পথ থেকে সরে দাঁড়াবে না। তখনকার যোগাযোগ ব্যবস্থা বর্তমান সময়ের মতো এত উন্নত ছিল না। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে, এক দেশ থেকে আরেক দেশে সফর করতে হলে বড় কোনো কাফেলার সঙ্গী হতে হতো। শাইখুনা হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিলান শহর থেকে বাগদাদের যে কাফেলাটি রওনা হবে তাদের সাথে মিলিত হলেন। পথ চলতে 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 যখন হামাদান নামক এক জায়গায় আসলেন, তখন কাফেলার সবাই তাদের জিনিসপত্রকে এক পাশে রেখে প্রত্যেকের তাঁবু সেখানে স্থাপন করে সবাই বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সে হামাদান নামক জায়গায় যখন হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কাফেলা বিশ্রাম নিচ্ছিলেন, হঠাৎ করে একটি ডাকাতের দল এসে তাদের সমস্ত সহায় সম্পদ, জিনিসপত্র সব কিছু তারা লুণ্ঠন করে নিয়ে গেল। যাওয়ার পথে একজন ডাকাত হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, হে বালক, তোমার কাছে কি আছে? তখন হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহস করে উত্তর দিলেন, আমার কাছে 40টি স্বর্ণ মুদ্রা রয়েছে। তখন সেই ডাকাতটি হযরত আব্দুল কাদের জিলানীর কথা বিশ্বাস করলেন না। তিনি উপহাস করে সেই ডাকাত দলের যে সর্দার ছিল, সেই সর্দারের কাছে গিয়ে বলল, আর সর্দার দেখুন এই বালক কি বলছে, তার কাছে কি না 40টি স্বর্ণ মুদ্রা রয়েছে। তখন সেই ডাকাত দলের সর্দার শাইখের কাছে এসে আবারও জিজ্ঞেস করলেন, হে বালক, তোমার কাছে কি আছে, তুমি সত্য বলো। তখন হযরত আব্দুল কাদের জিলানী বললেন, আমার কাছে 40টি স্বর্ণ মুদ্রা আছে। আমার মা বাগদাদ যাওয়ার প্রাক্কালে এই স্বর্ণ মুদ্রাটি আমার জামার অস্তিনের নিচে সেলাই করে দিয়েছিলেন। যখন তিনি সেটি ওই ডাকাত দলের সর্দারকে দেখালেন, ডাকাত তখন অবাক বিস্ময়ে হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে রইলেন। তাকে প্রশ্ন করলেন, তুমি কেন সত্য বললে? তুমি তো চাইলে মিথ্যা বলে আমাদের কাছ থেকে এই 40টি স্বর্ণ মুদ্রাকে লুকিয়ে রাখতে পারতে। তখন হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, আমি যখন বাগদাদ চলে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তখন আমার মা আমাকে একটি নসিহত করেন যে, বাবা, কখনো তুমি
সত্যের পথ থেকে বিচ্যুত হবে না, সত্যের অমর্যাদা করবে না। আমি আমার মায়ের কথাকে অমান্য করে আল্লাহর নাফরমানি করতে পারি না। এ কারণেই আমি আপনাকে সত্য কথা বললাম। আগুনে যেমন পানি পড়লে আগুন দপ করে নিভে যায়, ঠিক একই অবস্থা ওই দস্যু দলেরও হয়েছিল শেখ হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কথা শোনার পর। তারা কান্নায় ভেঙে পড়লো, তারা হাও মাও করে কাঁদতে লাগলো। অবশেষে তারা তাদের ভুল বুঝতে পেরে শেখ হযরত আব্দুল কাদের জিলানীর হাতে তওবা করে তারা তাদের ডাকাতির যেই সম্পদগুলো রয়েছে তারা সেই সম্পদগুলো তাদের মালিকের কাছে ফিরিয়ে দিয়ে তারা সেখান থেকে প্রস্থান করলেন। অবশেষে গোসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলার সাথে বাগদাদ এসে পৌঁছালেন। ইনশাআল্লাহ আজ এই পর্যন্তই। দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব তৎকালীন বাগদাদের রাজনৈতিক পরিস্থিতি কেমন ছিল এবং বাগদাদে গোসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কীভাবে শিক্ষা অর্জন করলেন এবং বক্তৃতার যে অলৌকিক ক্ষমতা গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল, আমরা সেই সম্পর্কে ইনশাআল্লাহ আমাদের দ্বিতীয় পর্বে আলোচনা করব। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।